আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ইউটিউব ফলোয়ার বৃন্দগণ, দর্শক বৃন্দগণ, দোস্ত বুজুর্গ, আমি এর আগে আলোচনা করেছিলাম আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা কী কী। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, অথবা এর আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। প্রায় 30টা পর্যন্ত আলোচনা করছি। তো ধারাবাহিকভাবে বলছিলাম যে আলোচনা করব, এই কারণে আমি এই ভিডিওতেও আমি 10টা আলোচনা করব। আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা আরও 10টা নিয়ে আলোচনা করব। আপনারা শুনবেন, জানা তাহা ভালো। আকীদা বিষয়গুলো জানা তাহা ভালো, জানা জরুরি, এবং এটা ইমানি দায়িত্ব। মুআজ্জাজ হাজরিন, ইউটিউব ফলোয়ার বৃন্দগণ, এর আগে আমরা 30টা আলোচনা করেছিলাম। এখন 31টার থেকে আলোচনা করতেছি। 31 নম্বর যে আকীদা, আহলে সুন্নত ওয়াল জামাতের যে আকীদা, এটা হলো আল্লাহ রাসূল শেষ নবী, উনার পরে আর কোনো নবী নাই, অথবা উনার পরে আর কোনো নবী আসবেন না। এটাই আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা। 32 নম্বর যে আকীদা, এটা হলো উনার পরে যারাই নবুয়তের দাবিদার হবে অথবা নবুয়তের দাবি করবে, আহলে সুন্নত ওয়াল জামাতের মতে সে কাফের, সে মুশরিক। এটা আহলে সুন্নত ওয়াল জামাতের মতে যে কেউ যদি দাবি করে সে কাফের। 33 নম্বর যে আকীদা, এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সশরীরে আকাশে নিয়ে গেছেন। উনি বর্তমানে জীবিত অবস্থায় আকাশে আছেন। কিয়ামতের আগে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 34 নম্বর যেটা, এটা হলো কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উম্মত যে ধর্মের মধ্যে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, উম্মত যে ধর্মের মধ্যে আছে সেই ধর্মে আসিয়া ওই ধর্মেই কাজ করবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 35 নম্বর যে আকীদা, এটা হলো হযরত ঈসা আলাইহিস সালামকে দ্বারা খোদার পুত্র সাব্যস্ত করে, খোদার আল্লাহ তাআলার হকের সাথে যে ঈসাকে দাবি করে, তারা কাফের, তারা মুশরিক। 36 নম্বর যে আকীদা, এটা হলো দ্বীনের উৎস কুরআন হাদিসের বিরোধিতা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে করা ও শরীয়তের কোনো বিষয়কে ঠাট্টার বস্তু বানানো কাফের। কুরআনের কোনো আয়াতকে অথবা কোনো হুকুমের বিরোধিতা করা, আল্লাহ রাসূলের কোনো হাদিসকে অমান্য করা, যেটা শরীয়তে সাব্যস্ত দলিল আদাল্লাহ প্রমাণিত, এরকম হাদিসকে যারা অস্বীকার করে অথবা মানে না, আর শরীয়তের অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে অনেকেই ঠাট্টা মশকরি করে, তারা কাফের। 37 নম্বর যে আকীদা, এটা হলো নবীগণের যে সমস্ত মুআজিজা আছে, এই সমস্ত মুআজিজা সত্য, হক। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। 38 নম্বর যে আকীদা, এটা হলো নবীগণ আপন আপন কবরে জীবিত অবস্থায় আছেন। শুধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কবরে জীবিত নয়, উনার মাজারে জীবিত নয়, সমস্ত নবীগণই উনার দার্জির কবরের মধ্যে, দার্জির মাজারের মধ্যে, রোজার মধ্যে জীবিত অবস্থায় আছেন। 39 নম্বর যে আকীদা, এটা হলো সাহাবায়ে কেরাম উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে যারা ছিলেন, আল্লাহ রাসূলকে যারা ঈমানের সহিত দেখছেন, ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সাহাবী বলে। এই সাহাবীগণ উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ।
40 নম্বর, আমরা সকল সাহাবীকে ন্যায়ের প্রতীক মনে করি। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করি, অথবা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদায় বিশ্বাসী তারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার এই ভিডিওটাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।